প্রথম কথা হচ্ছে যে নাস্তিকতা দিন দিন বাড়ছে, এটা তো আপনারা মনে হয় কিছুটা হলেও টের পান গ্রাম অঞ্চলে থেকে। বেশি টের পাচ্ছি আমরা যারা একটু শহরের দিকে থাকি কিংবা স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েদের সঙ্গে যখন কথা বলি তখন বোঝা যায় আসলে ওরা কতটা বেড়েছে। ওরা এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নগুলোর উত্তর এই স্বাভাবিক সাধারণ মানুষ তো দিতেই পারবে না, আলেমদের পক্ষে দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এই কথাগুলো বলে বলে ওরা মানুষকে নাস্তিকতার দিকে নিচ্ছে এবং ঈমান হারা করছে। তো এখন নাস্তিকদের ইসলাম, নাস্তিক বলতে মুরতাদ। স্বাভাবিকভাবে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি, তারপরে কোনো প্রশ্নের কারণে কিংবা খারাপ পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে তারা নাস্তিক হয়ে যায়, তো তাদেরকে মুরতাদি বলা হয়, মানে ধর্মান্তরিত হয়ে গেছে। এই মুরতাদদের শাস্তি সম্পর্কে ইসলাম কি বলে, এটা কি বলা যায় কিনা? আপনার জানা মতে ইসলামে মুরতাদদের শাস্তি কি? মুরতাদদের শাস্তির ব্যাপারে এতটুকু তো বলা যায় যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। জাহান্নামে দুনিয়াতে শাস্তি কি হবে? দুনিয়াতে আল্লাহ তাআলা দেখা যায় যে একটা হাদিস আছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জি, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর হচ্ছে কাফির যারা রয়েছে, মুরতাদ যারা রয়েছে তাদের জন্য হচ্ছে জান্নাত। জান্নাত। তো ওই হিসাবে আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াটা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত আমি বানাইছে। হুদুদের ব্যাপারে যেমন ধরুন, আমি যেটা জানি মুরতাদ যারা, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এমন হাদিস আছে, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা আপনার জানা আছে কিনা? হ্যাঁ, এটা তো মুরতাদের হ্যাঁ। শাস্তি। হুজুর আপনি একমত কিনা? হ্যাঁ, মোরতাদদের ব্যাপারে কথা হলো যারা ইসলাম থেকে খারেজ হয়ে যায় তাদেরকে যদি ইসলামে ফিরে না আসে তাদেরকে হত্যা করে দাও। হত্যা করা ওয়াজিব, এটাই আমি জানি, ইসলামের বিধান এটা। এখন হুজুর আপনার কাছে যদি একটা প্রশ্ন করি আমি, ওরা এইভাবেই প্রশ্ন করছে, মানে ওদের প্রশ্নগুলোই করছি আমি। একজন মানুষ যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো, এরপর সে কোন কারণে 1450 বছর আগের একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা পোষণ করবে, যে আল্লাহ তাকে কখনো দেখে নাই, তার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছে, তার সঙ্গে শত্রুতা কেন করবে? তারা বলছে যে আমরা যৌক্তিকভাবেই ইসলামের অনেক প্রশ্নের উত্তর পাচ্ছি না, আমাদের কাছে ইসলাম সত্য বলে মনে হচ্ছে না, সেই কারণে আমরা সমালোচনা করছি, এবং এই সমালোচনাটাও ইসলামের সহিহ সোর্স থেকেই আমরা করছি, নিজ থেকে কিছু বলছি না। তখন আমাদের ব্যাপারে তারা প্রশ্নের উত্তর না দিয়ে তারা বলছে যে আমাদেরকে কতল করা ওয়াজিব। এই ব্যাপারটাকে আর জঘন্যভাবে তারা উপস্থাপন করছে এবং এগুলো বলে বলে তারা নাস্তিক বানাচ্ছে। যেমন আপনাকে কিছু প্রশ্ন যদি আমি করি, ওদের প্রশ্নগুলো আমি এনেছি, একদম রেফারেন্স দিয়ে ওরা কথা বলে হুজুর। যেমন ওই যে আমরা এখন প্রচন্ড গরমে আছি, তাই না? আমি ঘামছি, আপনিও কিছুটা ঘামছেন, আমি একটু বেশি ঘামি। এই গরমটা আসে কোত্থেকে? ইসলামী আলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই গরম এবং শীত যেটা আমরা অনুভব করি, গরম এবং শীতটা কোত্থেকে আসে? এটা হাদিসের মধ্যে তো একটা কথা আছে যে ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। মিন ফাইহি জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের নিঃশ্বাস, এটা তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো, তাই না? এই হাদিসটি সহিহ। হাদিসের প্রতি আমাদের বিশ্বাস তো অবশ্যই আছে হুজুর। এখন এই হাদিস নিয়ে কোনো প্রশ্ন আপনাদের আসে কিনা, কোনো সংশয়? যেমন আমরা হাদিসের মধ্যে পড়ছি যে বললাম এই মাত্র হাদিস, যে জাহান্নামের তীব্রতা থেকে গরমটা আসে। হ্যাঁ, এই হাদিসে কোনো প্রশ্ন হয় কিনা, প্রশ্ন উত্থাপিত হয় কিনা, এটা কখনো টের পেয়েছেন কিনা আপনারা? যেমন আমরা তো এখানে সহজ কথা হচ্ছে, আমরা আল্লাহ তাআলার বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলে গেছেন, আমরা বিলকুল কোনো সন্দেহ ছাড়াই এগুলো আমরা বিশ্বাস করি। তো বিশ্বাস করার ক্ষেত্রে দেখা যায় তো যেহেতু আমরা সবগুলোই বিশ্বাস করে নিয়েছি, এখন যদি কোনো নাস্তিক আমাদেরকে প্রশ্ন করে তখন হয়তো আমরা এটি নিয়ে গবেষণা করি, তারপর হয়তো এটার উত্তর খোঁজার চেষ্টা করি। যেমন হুজুর এখানে প্রশ্ন করে পৃথিবীতে, পুরো পৃথিবীতে একই সময়ে সব জায়গায় গরম, সব দেশে গরম হয় না। জি, এই যে এখন বাংলাদেশে মনে করুন প্রচন্ড গরম, কিংবা সামনে শীত আসছে, কিছু কিছু দেশে এখন পুরোপুরি শীত। এখন বাংলাদেশে গরম, কিন্তু কিছু কিছু রাষ্ট্রে আছে পুরোপুরি শীত, তীব্র শীতের মধ্যে ওরা আছে। এখন ওখানে কি জাহান্নামী নিঃশ্বাস পড়ছে না? ওদের প্রশ্ন হচ্ছে এটা। মানে আল্লাহ তাআলা ওনাদের প্রশ্ন আমি বুঝতে পারছি, প্রশ্ন যৌক্তিক বলে মনে করেন কিনা? প্রশ্ন ঠিক আছে কিনা? নাস্তিকদের এমন কিছু প্রশ্ন আছে যে এই মুহূর্তে বাংলাদেশে গরম, কিছু কিছু দেশে এই মুহূর্তে আবার শীত,
আবার অন্য দেশে আবার গরম। তো পুরো পৃথিবীতে তো একই সময়ে গরম এবং শীত পড়ছে না, যে আমরা স্বাভাবিক বলবো যে এখানে- জাহান্নামের নিঃশ্বাসের কারণে গরম পড়ছে এবং জাহান্নামের নিঃশ্বাসের কারণে শীত পড়ছে। না, এরকম তো আবার একই সময় দেখা যায় যে এখন আমাদের এখানে দিন, অন্য জায়গায় রাত্র আছে। হ্যাঁ, এই মনে করেন এইভাবে যদি বলি আমি, ওরা এইভাবে বলছে যে বর্তমানে এখন বাংলাদেশে মনে করুন প্রচন্ড গরম, একই টাইমে এখন অ্যান্টার্কটিকায় হয়তো শীত, একদম -সেলসিয়াস ডিগ্রি। এখন জাহান্নাম এখানে নিঃশ্বাস ফেলছে, নিঃশ্বাসের কারণে গরম পড়ছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী। অ্যান্টার্কটিকায় কি জাহান্নাম এমন নিঃশ্বাস ফেলছে যে কারণে শীত পড়ছে? ওখানে কি সেই নিঃশ্বাসটা ফেলছে না? এই প্রশ্নটা আসে। তারা বলছে যে 1450 বছর আগে মিডিয়ার যুগ ছিল না, বৈদ্যুতিক আলো ছিল না, তখনকার যুগে আল্লাহ রসুল যেহেতু একজন মানুষ ছিলেন, তিনি আরবের অবস্থা দেখেছেন। তিনি বলেছেন যে যেহেতু বছরে 2টা ঋতু, শীত এবং গরম, তিনি এভাবে বলে দিয়েছেন সাধারণ পাবলিককে, একটা মানে নাউজুবিল্লাহ নবীগিরি দেখিয়েছেন, যেটার কোনো যৌক্তিকতা নাই, তিনি বুঝতেও পারেন নাই। তিনি যদি এই যুগের হতেন তখন বলতেন, এই কথাটা হয়তো বলতেন না। তো তার কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে বর্তমান যুগের আপডেট হওয়ার কারণে এবং মিডিয়ার যুগ হওয়ার কারণে। আমরা জানতে পারছি পৃথিবীর নানান জায়গায় এখন শীত পড়ছে, কিছু জায়গায় আবার গরম পড়ছে, আমাদের দেশেও গরম পড়ছে। এখন এই ব্যাপারে আমরা একজন নাস্তিককে আপনি কিভাবে বোঝাবেন? এই উত্তরটা আমরা কিভাবে দিতে পারি? এটার ক্ষেত্রে ওই যে আমি আপনাকে শুরুতে বললাম যে মানে প্রত্যেকটা হাদিস এবং কোরআনের আয়াত আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিই। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই ব্যাপারে যখন প্রশ্নটা আমার সামনে আসবে, তখন আমি কিন্তু তার প্রশ্নে আমি প্রভাবিত হব না। জি, আমার উত্তর অবশ্যই। জানা না থাকলে অবশ্যই আমি উত্তর খোঁজার চেষ্টা করব, আচ্ছা। কিন্তু তার প্রশ্নে আমি এখন প্রভাবিত একটা হব না। প্রশ্ন যে ওরা প্রতিনিয়ত আমাদেরকে করছে, যে আমরা প্রশ্ন করছি হাদিস থেকে যৌক্তিকভাবে, এই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে আমাদেরকে মারার কথা কেন বলছে? পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, কোন একটা ধর্ম সবাই তাদের ধর্মের কথা বলে যে তাদের ধর্মটা সত্য। নাস্তিক্যবাদের তো কোনো ধর্ম না। না, ওইটা নিয়ে বলছি না, মানে ধর্মের কথাগুলো বলছি। যারা ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, তারা তো কোনো একটা সৃষ্টিকর্তা বিশ্বাসী, একজন হ্যাঁ, সৃষ্টিকর্তা তাদের ক্ষেত্রে বিশ্বাসী। আমাদের কথা হচ্ছে- এখন তারা প্রত্যেকেই তাদের ধর্মটাকে সত্য বলে বিশ্বাস করছে, মানছে, নিজের ধর্মটাকে সত্য বলে মনে করছে। প্রত্যেকটা ধর্ম তার সত্য না। ইসলাম ধর্ম না। অনুযায়ী ইসলাম ধর্ম সত্য, আর বাকি ধর্মগুলোই মিথ্যা। হুজুর, এই ক্ষেত্রে তো আপনি একমত আছেন নাকি? জি জি। এখন মনে করুন হিন্দু ধর্ম, তাদের কাছে তাদের ধর্মটা ঠিক, এখন আপনি কি এটা মেনে নেবেন? মানবেন না, না, তাই না? আমাদের কাছে ইসলাম ধর্মই অবশ্যই ঠিক, তাদের কাছে হিন্দু ধর্মটা ঠিক। এখন আপনি কিভাবে বুঝবেন? সত্য মিথ্যা যাচাই কিভাবে করবেন? যেমন এখানে যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ। যে আল্লাহ তাআলার কাছে মনোনীত সত্য ধর্ম একমাত্র ইসলাম। না, এই কথাটা এখন এই এটা কথাটা তো আমাদের কোরআনে কি আছে, হবে? হ্যাঁ, সূরা আলে কোরআনে আছে। ইমরানের একটা আয়াত বললেন। জি, এইভাবে তারা বলবে যে এই কথাটা যে কোরআনের, কোরআন যে আল্লাহর বাণী, এটাই তো আমাদের কাছে প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? জি, তাদের কাছে এটা প্রমাণিত নেই, এই জন্যই তো তারা নাস্তিক। হ্যাঁ, হ্যাঁ, তারা এটা বিশ্বাস করে না। হ্যাঁ, মানে এই জন্য- যৌক্তিকভাবে তারা, আমাদের বিশ্বাস আছে, নির্দ্বিধায় আমরা অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছি প্রত্যেকটা কথা, কিন্তু বিশ্বাসের পেছনে ওরা যৌক্তিকতা খুঁজছে, আর যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না। বরং যৌক্তিকতা খুঁজে ওরা যদি নিজেদের সংশয় প্রকাশ করে, তাহলে আমরা বলি ওদেরকে কতল করা ওয়াজিব, যেটা ওরা কিছুতেই মানতে পারছে না। তো এই ব্যাপারে আপনার কোনো মানে সলিউশন আছে কিনা আপনার কাছে? না, এই ব্যাপারে তো আমার জানা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তাহলে আপনাকে, দেখি হয়তো আপনার অবশ্যই উত্তর থাকতে পারে। হুজুর, মহামারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, হাদিস নং 5320 এবং 6965-তে আছে, মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করবে না। হাদিসে সহিহ হাদিস আছে, কিন্তু সহিহ বুখারীরই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2467, সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। এখন এই দুটো হাদিস তারা একত্র করে তারা বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী তো মিথ্যা প্রমাণিত হয়ে গেল। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই না, অনেক যুগেই প্রমাণিত হয়েছে, ইতিহাস ঘাটলে পাওয়া যায় মহামারী মদিনাতে প্রবেশ করেছে। এবং আমরাও আমাদের যুগে দেখেছি, করোনার সময় মদিনা পুরো লকডাউন দিয়ে ফেলেছে, মদিনাতেও মহামারী প্রবেশ করেছে। এখন এই হাদিস দুটি একত্রিত করলে, হাদিস দুটি সহিহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম এবং বুখারীর, ওরা বলছে তাহলে তো আল্লাহ রসুলের কথা ভুল প্রমাণিত হলো, ভুল ভবিষ্যৎবাণী করেছেন। আর ভুল ভবিষ্যৎ করা মানেই হচ্ছে আল্লাহর সঙ্গে তার কানেকশন ছিল না, তিনি একজন সাধারণ মানুষই, তিনি নবী নন।
এটা তারা বলছে। এখানে একটা বিষয় রাসূল বলছেন মহামারী প্রবেশ জি। করবেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে মহামারী প্রবেশ করছে, হ্যাঁ। আসছে মদিনাতে, তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী বলতে কোন মহামারী বলছেন? নির্দিষ্ট হয়তো কোনো মহামারীর কথা বলে থাকতে পারে। নির্দিষ্ট কোনো মহামারীর কথা তো নাই, তখন আছে মহামারীর কথা আছে। যেমন মানে এরকমও তো হইতে পারে কোনো সাহাবের দিকে লক্ষ্য করে একজন সাহাবীর একটা মহামারী হয়েছে, তো এই হিসেবে রাসূল না, লক্ষ্য করে মহামারী তো বলছেন বলাই মহামারী হয় যে আসবে। প্রচুর একটা ব্যাপক মরণব্যাধি, যে কারণে প্রচুর সংখ্যক মানুষ মারা যাবে, এটার কোনো চিকিৎসাও থাকে না স্বাভাবিকভাবে, এমনটাই বোঝা যায়। মহামারী তো একজনে এটার একটা- একজনে আসলে একজনের। আচ্ছা, তাহলে যদি নির্দিষ্ট না হয় তো এমন হতে পারে যে এই মদিনার মধ্যে এমন মহামারী আসবে না যে মহামারীর কারণে ব্যাপকভাবে সব মানুষ মারা যাবে, এরকম কোনো মহামারী আসবে না, এমন হতে একদম পারে। সব মানুষ মারা যায় এমন মহামারী তো না, ব্যাপকভাবে মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, ব্যাপকভাবে। এটা কি মহামারী বলে? সেই অনুযায়ী তো মহামারী তো বলা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেটা এসেছে, প্রচুর সংখ্যক মানুষ মারা গেছে, করোনার সময় তো অনেক মানুষই মারা গেছে জানি, এটাকে তো মহামারী বলা যায়। সংজ্ঞা অনুসারে এটা মহামারী। তো দেখা যাচ্ছে যে মহামারী তো প্রবেশ করে ফেলেছে। তো এখন এই যে পরস্পর বিরোধী বক্তব্যগুলো, এগুলো একটা না, অনেক আছে ওদের কাছে, ওরা একদম রেফারেন্স দিয়ে মানুষকে বোঝাচ্ছে। এখন এগুলোর কি কোনো সমাধান আছে বলে মনে করেন কিনা? অবশ্যই সমাধান আছে, হয়তো আমার আপনার জ্ঞানের আচ্ছা, আচ্ছা। স্বল্পতার কারণে হয়তো আমরা উপস্থিত ওই প্রশ্নের উত্তর দিতে পারি এই যে না। এখানেও তার বাকি একটা এটা কথা বলবে, আমরা- দেখুন জি। আপনি কি হাফেজ? না না, মানো না, জি দাওরা পর্যন্ত পড়েছেন, তার মানে পুরো কোরআনের তাফসীর পড়েছেন, তাই না? জি। সবকিছু জানার পরেও আমাদের কথা শুনে, আলেমদের কথা শুনেই সাধারণ মানুষ কিন্তু ইসলামের পথে আসছে, কোরআন হাদিস মেনে চলবার চেষ্টা করছে, নামাজ পড়ছে, ইসলাম ধরছে। এখন আমাদের কাছে যদি এই প্রশ্নের উত্তরগুলো না থাকে, তাহলে ওরা তো বলছে, তাহলে আমাকে একজন বলল, তা আপনি ইমামতি কেন করেন? আপনার কাছে প্রশ্নের উত্তরগুলো নাই, আপনি ইমামতি কেন করছেন? যেই ব্যাপারটা, যে ধর্মটা আপনার কাছে স্পষ্ট না, অসংখ্য প্রশ্ন মানে জর্জরিত আপনি, সেই প্রশ্নের সমাধান আপনার কাছে নাই, আপনি তো ইমামতি ঠিকই করছেন। কোন একজন নাস্তিকের শাস্তি কি, সেই বিষয়ে ইসলামী বিধান তো কতল করা দিয়ে দিবেন। একটা মানুষ যখন মারাই যাচ্ছে এই ধর্ম বিশ্বাস না করার কারণে, সেই মানুষটাকে মেরে ফেলবার ফতোয়া দিচ্ছেন, অথচ সেই বিষয়ে আপনার কোনো জানাশোনা নাই, এই কথা তারা বলছে। যেমন একটা মানুষ আপনি দাওরা পড়ছেন, তার মানে যে আপনার প্রত্যেকটা বিষয় জানা থাকবে, বিষয়টা তেমন না। না, আচ্ছা, এক, এটা তো দ্বিতীয় ঠিক বিষয় আছে, হচ্ছে- সবকিছু জানা দ্বিতীয় থাকা বিষয় সম্ভব না, হচ্ছে কিন্তু আমি এই যে- যখন আপনাকে প্রশ্ন করব, তখন কিন্তু আপনি যেই বিষয়ে প্রশ্ন করব ওই বিষয়ে আমি পরিপূর্ণ জানাশোনা করেই তারপর আমি আপনাকে প্রশ্ন করব। আচ্ছা। কিন্তু আমি আপনাকে যেই বিষয়ে প্রশ্ন করতে, তো আপনি জানেন না আমি আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করতে চাই। যেমন এই নাস্তিকবাদ যারা রয়েছে তারা এবং আহলে হাদিস নামে যারা রয়েছে তারা, হ্যাঁ, উভয়জনের একটাই সিস্টেম, তারা নির্দিষ্ট কিছু বিষয়ে তারা কিছু পড়াশোনা করে, ওই নির্দিষ্ট বিষয়গুলোর হাদিস, কোরআন হাদিসের আয়াত মুখস্থ করে এসে আপনাকে কিন্তু গায়েল করার জন্য এভাবে আক্রমণাত্মক ভাবে এভাবে মিথ্যা না, ওরা তো বলছে না, যে মিথ্যা আমাদের না। প্রত্যেকটা কথার রেফারেন্স তো আছে, আমরা তো রেফারেন্স ছাড়া বলছি না, কোরআন হাদিস থেকে তো আমরা নিয়েছি। আমরা নিজ থেকে, এমন না যে নিজ থেকে কোনো অন্য কোনো বিদ্বেষের কারণে আমরা ইসলাম বিদ্বেষী হচ্ছি। আমরা ইসলামী সহি সোর্স থেকেই জানছি ইসলাম ধর্মটা সত্য হতে পারে না, এরকম বলছে ওরা। তখন এগুলোর উত্তর না দিয়ে আপনারা আমাদেরকে মারার কথা বলছেন, এবং রিসেন্টলি আপনারা দেখেছেন এই আর কয়েকজনকে মারা হয়েছে রসুলকে নিয়ে কটূক্তি করবার কারণে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবার কারণে। তো মারা তো হচ্ছে, এই একটা মানুষের মৃত্যু হচ্ছে, অথচ অনেক সমাধান আপনাদের কাছে নাই। ওরা এই প্রশ্নগুলো করছে। আপনার কাছে প্রশ্ন যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা ওদের এই প্রশ্নগুলো? তাদের প্রশ্ন, আমি তো ওই যে একটা কথা বলি, তাদের প্রত্যেকটা প্রশ্নে আপনার যদি উত্তর জানা না থাকলে আচ্ছা। আপনার কাছে যৌক্তিক মনে হবে। এগুলোর উত্তর আছে বলে মনে করেন আপনি? দেওয়া অবশ্যই যাবে এগুলোর সম্ভব? যৌক্তিক উত্তর, তাদের এইগুলোর এই প্রশ্নগুলোর উত্তর আমাদের আছে। কাছে না, আপনাদের কাছে না। আমাদের কাছে না থাকতে হ্যাঁ, পারে, অন্যজনের আমাদের কাছে বিজ্ঞ আলেম যারা হ্যাঁ, আছে হ্যাঁ। ওনাদের কাছে আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যেমন সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নং ৭,১৪০ বলা আছে, কিয়ামত অতি সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি একত্রিত করে বুঝিয়েছেন এমন, অর্থাৎ খুব কাছাকাছি। তারপরে সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেক হাদিস নং ৭,১৪২, এতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে এই প্রশ্ন করা হলে তিনি তার নিকট বসা এক বালককে দেখিয়ে বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে তার বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত হবে। ওদের কথা হচ্ছে সেই বালক বৃদ্ধ হলো, মরে গেল, ভূত হয়ে গেল, এখনো পর্যন্ত কিয়ামত আসছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তো মিথ্যা প্রমাণিত হলো। এখন আপনি এই হাদিস দেখেন, ভালো করে গবেষণা করে দেখতে হবে হাদিস। আচ্ছা, গবেষণার বিষয় আছে না?
তারপরে আরো অনেক হাদিস আছে, মানে ওরা অনেক প্রশ্নই করে, মানে এই দুটো যে পরস্পর বিরোধী হাদিস, আল্লাহ রসুলেরই কথা, ওরা বলছে যে আল্লাহ রসুল যেহেতু একজন মানুষ ছিলেন, নবী না, তাই ভুল হতেই পারে একজন মানুষের। যদি তিনি নবী হতেন তাহলে এই পরস্পর বিরোধী কথাগুলো তার মুখ দিয়ে আসতো না। এগুলো কোনোটাই আসলে বিরোধী না, এগুলো সবগুলোই সঠিক। আমাদের যুক্তি, আমাদের হ্যাঁ অবশ্যই এটা মেধার স্বল্পতা, কোরআন অবশ্যই যুক্তি দিয়ে আপনাকে আসবে না। কোরআন, এই যে কোরআন হুজুর বললেন যে কোরআন যুক্তি দিয়ে আসবে না, যুক্তি দিয়ে যে বোঝা যাবে কোরআন না, যা ইসলাম আছে যুক্তি দিয়ে তাই- বোঝা যাবে না, এটাই আমি বলি। হুজুর আপনি তো আপনার মতামত কি, কোরআন বা ইসলাম যুক্তি দিয়ে বোঝা যাবে না, তাই তো? সবকিছুর যুক্তি দিয়ে মনে হয় না বোঝা যাবে। আপনার আপনার কি মনে হয়, যুক্তি দিয়ে বোঝা যাবে? এখানে যেগুলো যেই কিছু বিষয় আছে এই মহকামাত, কিছু আছে মুতাশাবি, জি জি জি, যে অস্পষ্ট কিছু হ্যাঁ, বিষয় কিছু আছে, দ্ব্যর্থবোধক অস্পষ্ট, কিছু বিষয় যেগুলো আছে। স্পষ্ট সেগুলোর ব্যাপারে তার কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, আর যেগুলো অস্পষ্ট সেগুলোর ব্যাপারে তো আমি কোরআনের পরে হচ্ছে হাদিস, জি জি, হাদিসের পর আমি হচ্ছে ইজমা, এরপর হচ্ছে কিয়াস। আচ্ছা আচ্ছা, চারটা বিষয় যেহেতু আমাদের শরীয়তের দলিল হিসাবে আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআনে যে বিষয়টা স্পষ্ট আছে সেটা আমার হাদিসে যাওয়ার আর প্রয়োজন নাই। কিন্তু হাদিসে যদি আমি কোরআন দিয়ে যদি আমি স্পষ্ট না বুঝতে পারি তাহলে আমার হাদিসের দিকে যেতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কিন্তু এরপরে এই যদি আমি হাদিসগুলো- হাদিসের মধ্যে না এগুলো তো পাই, কোথাও লেখা নেই যে অস্পষ্ট বিষয়, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ওরা আসলে কোনোভাবেই মানছে না যে এগুলো তো মানা যায় না। আমরা সমস্ত হাদিস একত্রিত করলে দেখা যায় অনেক অনেক পরস্পর বিরোধী বক্তব্য আছে, অসংখ্য। পরস্পর বিরোধী বক্তব্য আছে, বক্তব্য আছে। স্পষ্ট দুই হাদিস স্পষ্ট হইতে পারে, কিন্তু এই দুই হাদিসের আমি এমন এক ব্যাখ্যা যদি করি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাসুম হওয়া, হ্যাঁ এর সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায়, হ্যাঁ। দেখেন হুজুর, আরেকটা ব্যাপার হচ্ছে ওরা যে প্রশ্নটা করে, দাজ্জাল তো আছে আমরা জানি, তো দাজ্জাল এখনো পৃথিবীতে আছে, হয়তো আটকে আছে কোনো দ্বীপে কিংবা সমুদ্রে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয় কিছুটা। এখন দাজ্জাল আছে বলে তো বিশ্বাস করেন, তাই না? আমাদের ইমানের অংশ এটা। দাজ্জালের এক চোখ কানা হবে, এটাও তো মনে হয় জানেন, জি, হাদিসে আছে। দাজ্জালের কোন চোখ কানা হবে এটা কি জানেন? আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন দাজ্জালের বাম চোখ কানা, আর একটা হাদিসে বলেছেন দাজ্জালের ডান চোখ কানা। এখন এই দুটো পরস্পর বিরোধী। ওরা বলছে যে এটা মানুষের পক্ষেই সম্ভব, যে মানুষ একসময় একটা বলেছে, সাহাবায়ে অনেক প্রশ্ন করতো, যেহেতু নবী দাবি করেছিল তো অনেক প্রশ্নই করতো, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভুলে যেতেন আসলে যে কখন তিনি কি বলেছেন। তো মানুষের পক্ষে এটা সম্ভব, আমরা সবাই ভুলে যাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি রসুল সব কথা বলে থাকেন, ওমায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ রসুল নিজ থেকে কোনো কথা বলেননি, সব আল্লাহর পক্ষ থেকে বলেছেন, তাহলে এই পরস্পর বিরোধী কথা কেন থাকবে? পরস্পর বিরোধী বলতে এখানে জিনিসটা হচ্ছে যে ডান চোখ বাম চোখ, এখানে আপনি যদি হাদিসটা দেখেন, এই হাদিসের রাবি কিন্তু একজন না, হ্যাঁ। দুইজন, হ্যাঁ। দুইজন রাবি। এখন দুইজন রাবি, এই ক্ষেত্রে হয়তো বা রাবি যিনি উনি রসুল ডান চোখেই বলছেন, দোনো ক্ষেত্রেই দোনোজনের কাছেই বা দুই জায়গাতেই ডান চোখের কথা বলছেন অথবা বাম চোখের কথাই বলছেন, হয়তো রাবিদের এখানে এই বুঝার ক্ষেত্রে ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। বুঝার ক্ষেত্রে হওয়ার কারণে হাদিসগুলো তো অনেক অনেক হাদিস মানে রাওয়ায়াত দ্বারা বর্ণিত এবং সহিহ হাদিস, মানে যে সাহাবারা বর্ণনা করেছেন ওনারাও যথেষ্ট জ্ঞানীগুণী সাহাবী, ওনাদের থেকে ভুল হবার কথা মনে হয় না। এইভাবে প্রশ্নগুলোতে যেমন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস কোন আমল সবচেয়ে উত্তম, তিনি বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার আরেকজনকে বলছেন পাঁচ ওয়াক্ত কিছু নামাজ আছে পড়া, দ্ব্যর্থবোধক, মা বাবার স্পষ্ট, কিন্তু এগুলো তো সুস্পষ্ট ভাবেই পরস্পর বিরোধী। তো এখন হয়তো আপনি আমাদের বিশ্বাস অনুযায়ী আমরা বলছি যে কোনো একটা ব্যাখ্যা হয়তো হবে, জি। কিন্তু যারা নাস্তিক সংশয়বাদী তারা বলছে যে না, স্পষ্ট এখানে পরস্পর বিরোধী বক্তব্য, আর এটা মানুষের পক্ষ থেকে হতে পারে। কারণ নইলে বাম চোখ যদি কানা হতো, রসুলের এটা মনে থাকার কথা, কিংবা আল্লাহর পক্ষ থেকে হলে রসুল এটা বলতেন, সাহাবায়ে কেরাম সেটাই লিখে রেখেছেন। সাহাবায়ে কেরাম যথেষ্ট মানে স্মৃতিশক্তি তাদের খুব প্রখর ছিল, এটা তো আমরা জানি, আরবদের এটা একটা গুণ। তো এই ভুলগুলো তো থাকার কথা না। আর ভুলগুলো যদি থাকেই, আল্লাহর পক্ষ থেকে মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি সর্বজান্তা, সবকিছু জানেন, মহা ক্ষমতাধর যিনি, তার ইসলাম, মনোনীত ইসলাম প্রচারের ক্ষেত্রে এই ভুলগুলো তো থাকলেও তো আল্লাহর পক্ষ থেকে কোনো গায়েবী ভাবে ভুলগুলো সমাধান হয়ে যাওয়ার কথা, যেহেতু হাদিসও ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এই ভুলগুলো কেন থাকবে? কিংবা ইমাম বুখারীরা, তারপরে মুসলিম, এত বড় বড় গ্রন্থগুলোতে, ইবনে মাজাতে এগুলো কেন লিপিবদ্ধ করা হবে? যেমন এখানে আমি আপনাকে একটা বিষয় বলি, যেমন কোরআন হাদিস আমরা মাদ্রাসায় পড়ছি, ওই যে আপনি বললেন একজন আপনার প্রশ্ন করছে জি যে আপনি তাহলে ইমামতি করেন কেন, এই জি জি প্রশ্নগুলো জি, হ্যাঁ, এই না প্রশ্নগুলো জানলে। করছে।
তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে নাস্তিকবাদ যারা রয়েছে, নাস্তিক যারা, তারা আমাদেরকে যে প্রশ্নগুলো খুঁটে খুঁটে রসুলের যে হাদিসগুলো এনে আমাদেরকে ঘায়েল করার জন্য এইভাবে জি, জি। প্রশ্ন করে, আমাদের উচিত হচ্ছে আমাদের মাদারিসা কওমিয়ার মধ্যে এই নাস্তিকবাদদের এই নির্দিষ্ট যেই প্রশ্নগুলো জি, আছে, জি, জি। এইটাই এই হুজুর, এইটার প্রশ্নগুলোর জন্য একদম সুন্দর এই একটা প্রশ্নগুলোর ইয়া করলেন, জবাব point। দেওয়ার জন্য, এই জি, প্রশ্নগুলোর এটাই আমি জবাব চেষ্টা দেওয়ার জন্য করছি, আমাদের কারণ আলাদাভাবে আসলে সম্ভব আমাদের না। এগুলো পড়াশোনা করা। জি জি জি, এগুলো হ্যাঁ, নিয়ে কিন্তু আমরা বসা তো উচিত, আমরা তো নির্দ্বিধায় গবেষণা হওয়া বিশ্বাস উচিত। করি আল্লাহ এবং রসুলের বাণীগুলো সত্য, এতে বিলকুল আমাদের কোনো এখন সন্দেহ এই যে নাই। ব্যাপারগুলো আছে হুজুর, এই ব্যাপারগুলো নিয়ে এখন একজন নাস্তিককে যখন আমরা উত্তর না দিয়ে আমরা তাকে মেরে ফেলার কথা বলছি, এটা আসলে কোনো সুস্থ বিবেক মেনে নেবে না। ওরা এভাবেই বলছে হুজুর, স্বাভাবিক, কারণ আমরা তো আসলে ইসলাম মানতে চাই, ওদের কথা ইসলাম মানতে চাই, বুঝতে চাই, বুঝে মানতে চাই। এখন আপনি আমাদেরকে না বুঝিয়ে যৌক্তিক প্রশ্নের উত্তর না দিয়ে আপনি বলবেন যে ইসলাম নিয়ে সংশয় প্রকাশ করলে তাকে কতল করা ওয়াজিব, তাহলে তো বোঝা যাচ্ছে এই ইসলাম জোর জবরদস্তিমূলক ভাবে এটা প্রচারিত হয়েছে, আমাদের পর্যন্ত এসেছে, নইলে এটা কেউ গ্রহণও করতো না। কারণ ইসলামের জিহাদ ব্যাপারগুলো আছে যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কাফেরদের কাছে গিয়ে বলতেন, ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে, আমরা ভাই ভাই হয়ে যাব, তোমাদের জানমালের নিরাপত্তা আমরা দিব। আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না চাও, তবে আমরা ক্ষমতায় থাকবো, তোমরা আমাদের ক্ষমতার অধীনে থাকবে, জিম্মি হয়ে থাকবে। মুসলিম আমাদের দেশে তোমরা ট্যাক্স দিয়ে থাকবে, তোমাদের দেশে আমরা ক্ষমতায় থাকবো, তোমরা থাকবে জিম্মি হয়ে। এই দুটো অপশনের কোনো একটিও যদি না মানে, তখন তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে কাফেরদেরকে বন্দি করে আনা, কাফেরদেরকে হত্যা করা হয়, কাফেরদের মা বোনদেরকে এবং শিশুদেরকে বন্দি করে আনা হয়। ইসলামের শাশ্বত বিধান কিন্তু এটা। এই ব্যাপারটা ইসলাম যদি ধর্ম যদি কোনো সংশয় থাকে, সন্দেহপূর্ণ থাকে, এটা যদি সত্য হবার সম্ভাবনা না থাকে, তাহলে তো এই ধর্মটা নিয়ে যদি এভাবে বলা হয় যে বিধানগুলো আছে জিহাদের, এটা তো একটা বর্বরতা। ওরা বলছে যে একটা মানুষকে মেরে তরবারি দিয়ে উঁচিয়ে ওদের নিজ দেশে ওদেরকে মেরে কিংবা ওদেরকে জিম্মি বানিয়ে আপনি রাখলেন, আপনারা ক্ষমতা থাকলেন এবং তাদের ধন সম্পদ সবকিছু কষ্টার্জিত সমস্ত ধন সম্পদগুলো আপনারা ভোগ করলেন, তাদের মা বোনদেরকে দাসী হিসেবে ব্যবহার করলেন। যেই নাবালিক শিশুগুলো আছে এদের কোনো দোষ নাই, ওরা জানছে না কেন যুদ্ধ হচ্ছে, কি কারণে যুদ্ধ হচ্ছে, কোন ধর্ম কি, এগুলো কিছুই বোঝে না, ওদেরকে আপনি দাস বানিয়ে ফেলছেন। এটা কিভাবে মানা যায়? যেখানে ইসলাম সত্য কিনা যথেষ্ট সন্দেহ আছে, হাজার হাজার প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর যৌক্তিক জবাব আমরা পাচ্ছি না, আলেমরা দিচ্ছে না কিংবা আলোচনায় বসছে না, এটা নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, অথচ আপনারা আমাদেরকে মারার কথা বলছেন। এখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু হলে কটূক্তি করলে কেউ তাকে মেরে ফেলা হয়, জিজ্ঞাসাবাদও করা হয় না যে কেন, কি বললেন, কেন বললেন, কোথা থেকে বললেন। যেখানে আমাদের এমন প্রিয়জন, আমাদের জানার চাইতে প্রিয় একজন নবী, তাকে কেউ কিছু বলল, কেন বলল, অন্য একজন তাকে গালি দিচ্ছে, কেন দিচ্ছে, তার এই ঘৃণাটা কেন, সে কোথা থেকে পেয়েছে ঘৃণার উৎসটা? হয়তো সে কোরআন হাদিস পড়ে কিছু কিছু ব্যাপারে তার কাছে অযৌক্তিক বলে মনে হয়েছে, কিছু নবী বলে মনে হয়নি, একজন সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছে, তারপরে এই যুদ্ধের ব্যাপারগুলো তার কাছে বর্বরতা মনে হয়েছে, তখন সে নবীকে ভালোবাসতে না পেরে সে ঘৃণা ছড়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে। তখন আপনারা বলছেন আপনারা আমাদেরকে মেরেই ফেলছেন, বা যাচাই বাছাই করছেন না যে কেন বললাম আমি। আমরা তো হাদিস থেকে বলছি, ওরা এইভাবেই কথাগুলো বলে। তো এইভাবেই বলে বলে মানুষকে প্রচুর পরিমাণে বিভ্রান্ত করছে, নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে ওরা। তা আমাদের তো অবশ্যই মনে হয় এগুলোর প্রশ্নের পিছনে আমাদের সময় ব্যয় করা উচিত, গবেষণা হওয়া উচিত জি। বলে মনে করি, আমি মনে করি। হুজুর, আপনি কি মনে করেন? না, সেটাই ওই যে আমি বললাম, আমরা মাদ্রাসা পড়ছি, কিন্তু ওইগুলো আলাদা একটা সাবজেক্ট নিয়ে যদি আমাদের Subject নিয়ে আমরা পড়াইতে হয়, পড়াশোনা করিনি। হ্যাঁ, এগুলো নির্দিষ্ট ভাবে যদি আলাদা ভাবে এদের জবাবগুলো একত্রিত করা হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে শুধু আলেম সমাজ না, সাধারণ মানুষও উপকৃত হবে এর মাধ্যমে। জি জি জি, মানে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্ম জি। নাস্তিকতার থেকে বাঁচতে পারবে। জি, তারপরে হুজুর আরো অনেক প্রশ্নই করে ওরা, আসলে এগুলো কি বলবো, এই যেমন আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এর সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, এই সম্পর্কে তো আপনি জানেন, আয়াত আছে। এখন একটা আয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে, যে হাদিসে উনি বলেছেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, তা একটি সহিফায় লিখিত ছিল আমার খাটের নিচে। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন এবং সেই ইন্তেকালে আমরা যখন ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এটা হচ্ছে হাদিস, আমার কাছে রেফারেন্স সহ আছে, ওরা রেফারেন্স সহই দেখায়। এখন এই হাদিস দিয়ে তারা বলছে যে কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, এই কোরআন থেকে আমরা জানি যে একটা আয়াত হারিয়ে যাবে না, একটা জের
জবর, পেশ, নোক্তা পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না। সেই কোরআনের আয়াত, কিছু আয়াত হারিয়ে গেছে, 2 টপিকের আয়াত কোরআনে নাই, অথচ বিধানগুলো আছে। ইসলামী হুকুমত থাকলে এই বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে পাথর আঘাতে হত্যা করা হয়, এটা তো জানেন। জি। এই বিধানটা আছে, অথচ এই বিধান সম্পর্কিত যে আয়াত তেলাওয়াত সেটা বর্তমান কোরআনে নাই, ছাগল খেয়ে ফেলেছে। তো আল্লাহর কোরআন, আল্লাহ যেটা নাজিল করেছেন, যেটার সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের আয়াত, তাও এমন ভয়াবহ একটি আয়াত, বিধান, এই সম্পর্কিত আয়াতটা ছাগল কিভাবে খেয়ে ফেলে? এই প্রশ্নগুলো তারা করছে। এগুলোর উত্তর আছে কিনা আপনার কাছে আছে কিনা? আপনি কোনো কিছু বললে যেমন সমাধান এখানে হতো। ওখানে ওই যে আশ-শাইখ ওয়া আশ-শাইখাতু ইযা জানায়া এই আয়াতটা ফারজুমুহুম, ফারজুমুহা আলবাত্তা নাকালা মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম, এই আয়াতটা। একটা জি, এটার ক্ষেত্রে একটা তো আয়াত আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু এটা তো কুল্লা ওয়াহিদিন মিনহুম। অবিবাহিত নারী হ্যাঁ, পুরুষের অবিবাহিতের ক্ষেত্রে। হ্যাঁ, ক্ষেত্রে, জিনার জি। ক্ষেত্রে। অবিবাহিত ক্ষেত্রে। এখন এখানে যদি হাদিসের মধ্যে থাকে, ওই যে আমি শুরুতে বললাম শরীয়তের দলিল তো হচ্ছে 4টা জিনিস, হ্যাঁ। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমার হাদিসের মধ্যে থাকে, জি। হ্যাঁ, তো হাদিসও তো হুজ্জা, শরীয়তের জি, একটা জি। দলিল। কিন্তু হুজুর, এটা তো আল্লাহ এখানে নাজিল আর করেছিলেন ওহী কোরআনের তো আয়াত 2 প্রকার, হিসেবে। ওহী তো 2 প্রকার। কোরআনের আয়াত হিসেবে আয়াতটা নাজিল হয়েছে। এখানে ওহী তো 2 প্রকার, একটা হচ্ছে মাতলু আর একটা গায়রে মাতলু। আচ্ছা, এখন যদি ওহীর ওহী দ্বিতীয় 2 যে প্রকার, এই কথাটা তো আসলে আমাদের কথা, এটা তো কোরআন হাদিসের কথা না, তাই না? আমাদের কথা বলতে মানে ওরা এভাবে- নবী সাল্লাল্লাহু এগুলো তো আলাইহি আমরা সাল্লামের ভাগ করেছি পরবর্তীতে, যখন কিছু আয়াত দেখতে পেলাম আমরা তেলাওয়াতে নাই, বিধানটা আছে, তখন তাহলে আমরা তাহলে এটাকে তারা যে ওহীকে প্রশ্ন ভাগ করছে, করেছি 2 ভাবে। তারা যে প্রশ্ন করে আমাদেরকে, ওই প্রশ্ন এখন তো তাদের মুখ দিয়ে তো আমাদের উত্তর না। না, মানে এখানে এই যে আমাদের উত্তর আমরা ভাগ করে আমরা এই যে তো একটা তাদেরকে আয়াত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী এই আয়াত নাজিল হয়েছিল কোরআনের আয়াত স্বরূপ, আল্লাহ রাসূলের যুগে এটা কোরআনের আয়াত স্বরূপ তেলাওয়াত করা হতো। এখন আমাদের বর্তমান কোরআনে সেই আয়াতটা নাই কেন? কে রহিত করলো এটা? রহিত করার বিধানটা তো থাকবে। কিছু আয়াত রহিত হয়ে গেছে, আমরা জানি যে এই আয়াতকে রহিত করে দিয়েছে, রহিতকারী আয়াতটি আমাদের কাছে আছে, আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই আয়াত আগের আয়াতটিকে রহিত করে দিয়েছে। কিন্তু এখানে আয়াতটা যে রহিত হয়েছে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই। ছাগল খেয়ে ফেলেছে সেই জন্য নাই। আর এক হাদিস দ্বারা বোঝা যায় যে এটি সূরা আহজাবের, যে আমি আপনাকে যদি তাফসির ইবনে কাসির থেকে 9ম খণ্ড পৃষ্ঠা 19, এখানে সূরা আহজাবের তাফসিরে আছে, জির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন সূরা আহজাবের আয়াত কতটি? আমি বললাম 73টি। তিনি বললেন, চুপ করো, ইহা তো সূরা বাকারার সমকক্ষ, এবং আমরা ইহার মধ্যে পাঠ করিতাম আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। অর্থাৎ রজম সম্পর্কিত আয়াতটি আল্লাহ রাসূলের যুগে সূরা আহজাবের অন্তর্ভুক্ত ছিল। জি। আর সূরা আহজাবের আয়াতের সংখ্যা ছিল সূরা বাকারার সমতুল্য। সূরা বাকারাতে বর্তমান কোরআনে 286টি আয়াত, অথচ বর্তমান কোরআনে সূরা আহজাবের আয়াতের সংখ্যা হচ্ছে 73টি। আপনি দেখেন 200+ আয়াত নাই। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এতগুলো আয়াত কোথায় গেল? এগুলো রহিত হয়ে গেছে, হয়তো এই কথা বলা হয়, আলেমরা বলে, কিন্তু কথা হচ্ছে রহিত কে করলো? সেই বিধানগুলো আমাদের কাছে কই? স্পষ্ট না। তাহলে আল্লাহর কোরআন তো অসংখ্য আয়াত হারিয়ে গেছে, আল্লাহর কোরআন তো সংরক্ষিত নাই। এবং এই ক্ষেত্রে তারা আরো অনেকগুলো কথা বলে। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তখনও পর্যন্ত কোরআন সংকলিত ছিল না, আল্লাহ রসুল এই দায়িত্বটা নিয়ে যান নাই, এই কাজটা করে যান নাই। তার মানে আল্লাহ রসুলের কাছে, যার কাছে ওয়াহি নাজিল হয়েছিল, কোরআন অবতীর্ণ হয়েছিল, তার কাছে কোরআনের গুরুত্ব ছিল না। এই কথাগুলো বলা হয়। আপনি এই প্রশ্নের উত্তর কি আছে কোনোভাবে দেওয়া সম্ভব কিনা আপনার উপস্থিত বুদ্ধিমত্তা অনুযায়ী? এখানে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ওই যে ওয়াইন্না লাহুল হাফিজুন, আল্লাহ তাআলা যে বলছেন যে আমি কোরআন নাজিল করছি, আমি হেফাজত করব। জি। তো এখানে আমার ওই যে সুস্পষ্ট একটাই কথা, সেটা হচ্ছে আপনি যে বললেন ওই যে ওহি মাতলু আর গায়ের মাতলু আমরাই না ভাগ করি। জি জি। আমরা ভাগ করি বলতে এটা তো এই শরীয়তের বিধান বলতে এই আচ্ছা, এই যে গয়রে মাতলুর কথাটা বলি, আমরা ভাগ করি আর ইমামরা ভাগ করেন, যারাই করেছে এটা। এখানে একটা প্রশ্ন তো ওরা করে যে গয়রে মাতলু কেন হবে? যে এইটা আল্লাহ নাজিল করেছিলেন, কেন? কিয়ামত পর্যন্ত গায়রে মাতলু এটা হবে বলতে এটা ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে, না, এটা তো আয়াত নাজিল হয়েছিল, আয়াত ছাগল খেয়ে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এটাই বোঝা যায়, আয়াত নাজিল হয়েছিল, এটা ছাগল খেয়ে ফেলেছে। এখন ছাগল খেয়ে ফেললো, আলেম ওলামারা বলছেন, অনেকেই বলেছেন আয়াতটা তো সংরক্ষিত আছে হাদিসে,
আশাই খসাই কত ইদা জানায়া। কথা হচ্ছে বিধানটা কার্যকর আছে, কিন্তু আয়াতটা তাহলে কোরআনের সংযোজন কেন করা হলো না, এটাকে বাদ দেওয়া হলো কেন কোরআন থেকে? সেটাই প্রশ্নটা, সেখানেই সবচেয়ে বড় প্রশ্নটা। কথা বুঝতে পারেন? তারপরে এই যে সূরা আহজাব বর্তমানে মাত্র 73টি আয়াত, অথচ এটা বাকারার সমকক্ষ ছিল। আমরা নুরুল আনোয়ার ওখানে কিন্তু আমরা এই ব্যাপারগুলো পড়েছি, তখন আসলে প্রশ্ন জাগে নাই। নাস্তিকরা প্রশ্ন ঘোরাতে আসলে ব্যাপারটা নিয়ে বসলাম, ভাবলাম যে আমরা সেখানে পড়েছিলাম অনেক আয়াত হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে কোথায় গেছে? যদি হারিয়ে যায় তাহলে আল্লাহর ওই যে কথা আমি কোরআন সংরক্ষণ করব, তাহলে তো কোরআন সংরক্ষিত অবস্থায় নাই। কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো এগুলো তো যৌক্তিক প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন বলে মনে হচ্ছে কিনা হুজুর, আপনি বলেন? তাদের নাকি অযৌক্তিক বলে এগুলো শুধু ইসলাম বিদ্বেষী? ওই যে আমি কারণে যে তারা বললাম প্রশ্ন আপনাকে, করছে? তাদের উত্তর, তারা যে প্রশ্ন করে ওটা আপনার কাছে উত্তর জানা না থাকলে অবশ্যই আপনার কাছে তাদের প্রশ্নগুলো যৌক্তিক মনে হবে। যৌক্তিক। কিন্তু যদি আপনার আচ্ছা, এটার ঠিক আছে। উত্তর জানা থাকে উত্তর জানা তাহলে আপনার থাকলে তো কাছে অবশ্যই যৌক্তিক আমরা বিলকুল মনে হবে না। যৌক্তিক হোক আমরা উত্তর দিব, তাই না? হ্যাঁ, যেমন আমাকে যদি একজন প্রশ্ন করে, একজন নাস্তিক এসে, যে তুমি যে ইসলাম মানো, আল্লাহকে দেখছো না? দেখি নাই। রসুলকে দেখছো? দেখি নাই। জান্নাত দেখছো? দেখি নাই। জাহান্নাম দেখছো? দেখি নাই। হ্যাঁ। কবরে আযাব দেখছো? দেখি নাই। তাহলে এগুলো বিশ্বাস করো কেন? এগুলো এগুলো বিশ্বাস তো অন্ধবিশ্বাস। আমরা শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেই তো বিশ্বাস করেছি। বিশ্বাস করি। জি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে মিথ্যা বলে থাকেন, ওরা এই কথা বলে, জি। উনি কি হতে পারেন না যে উনি মিথ্যা বলেছেন, আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে, আল্লাহর নামে কথা বলে উনি নিজের ফায়দা লুটে গেছেন? এরপরে ওরা এখানে যোগ করে হুজুর, উম্মতের জন্য কয়টা বিবাহ বৈধ কোরআনের বিধান অনুসারে? আপনি বলুন। উম্মতের জন্য 4টা। 4টা। নবীর জন্য কয়টা? নবীর জন্য নবীজি যে কয়টা করছেন, যে কয়টা বা করেছেন, চাইলে কয়টা আরো- করেছেন? উনি তো বিবাহ করছেন 11 জন স্ত্রী ছিল, ওনারা তো 13 জন ছিল। আচ্ছা, আরো হাদিসে। অনেক কিতাবাদি ঘাটলে আর 36 জন পর্যন্ত আমি পেয়েছি। আচ্ছা, 11 জন হয়তো একসঙ্গে ছিল, তো আবার একটা হাদিস আছে 11 জনের সঙ্গে তিনি দিনের বেলা অথবা রাতের বেলা মিলিত হতেন। জি। তো এই কারণে এই হাদিসটা প্রসিদ্ধ এবং প্রত্যেকেই এটা জানে, হয়তো অনেক মানুষ এটা জানে, অনেকে আবার জানেও না এটা। এখন কথা হচ্ছে কোরআনে আছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং রাসূলকে অনুসরণ করবার কথা বলা হয়েছে, রাসূলের মাঝে উত্তম আদর্শ আছে এই কথা বলা হয়েছে। এখন ওরা বলছে সব ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করা উচিত, অনুসরণ করলে আমরা জান্নাতি হব, নাজাত পাবো। নারী ঘটিত ব্যাপার, নারীজনিত ব্যাপারগুলোতে রাসূলের জন্য আলাদা বিধান কেন? যেমন একাধিক বিয়ে, মানে 4-এর অধিক বিয়ে করবার ক্ষেত্রে রাসূলের সঙ্গে আমাদের উম্মতের বিধান মিল নাই। তারপরে রাসূলের জন্য এটা বৈধ ছিল যে কোনো নারী এসে যদি রাসূলকে বলে আমি আপনাকে দান করলাম, নিজেকে হেবা করলাম, এটা রাসূলের জন্য বৈধ। আপনি মনে হয় জানেন এটা আছে বৈধ, কোরআন শরীফে আছে, সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাসূলের জন্য অনেকগুলো নারী বৈধ করে দিয়েছেন। যেমন মোহর ছাড়া বিবাহ আমাদের জন্য জায়েজ নাই, উম্মতের জন্য, কিন্তু রাসূলের জন্য মোহর ছাড়া বিয়ে জায়েজ ছিল। সাক্ষীর প্রয়োজন পড়ে আমাদের ক্ষেত্রে, কিছু বিষয় হচ্ছে বিবাহের রাসূলের ক্ষেত্রে। সাথে এগুলো খাস, এটা উম্মতের এই- ক্ষেত্রে নাই। যেমন বিবাহজনিত ব্যাপারে, যেমন এই যে জানাজা- নারীজনিত ব্যাপারে কেন রাসূলের জন্য আলাদা বিধান থাকবে? আমি বলি শুধু নারীর জন্য না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দুই একটা ছিল, মাকবারা, আমি অল্প, বলি হ্যাঁ। রাসূলের মাকবারা কোথায়? রাসূল যেখানে বসবাস করতেন, যেই হুজরাখানায় থাকতেন সেখানে। হ্যাঁ, ঠিক আছে, এটা রাসূলের সাথেই খাস, এটা উম্মতের জন্য না। যেমন আমাদেরকে, আমরা আচ্ছা, যদি মারা যাই, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে যে ও যেখানে আমি বসবাস করেছিলাম ওখানে দেওয়া মাকরুহ। আচ্ছা, হ্যাঁ, সেখানে আমাকে মাটি দাফন করা যাবে না। হ্যাঁ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, রাসূলকে তো দাফন করছে, তুমি তো রাসূলের অনুসরণ করো, তো সেখানে তোমাকে দাফন করলে সমস্যা কি? এটা রাসূলের সাথে এটা খাস। আসলে এটা এমন তো কিছু অনেক বিষয় বড় আছে যেগুলো কিছু না রাসূলের আসলে, সাথে এটা। খাস। কিন্তু এই যে বিধান, একটা ঠিক আছে, বিধান, এটা- এখানে তো একটা দুনিয়াবি ফায়দা আছে, তাই না? যে এই যে মনে করেন এখন কোন মুসলিম ওরা বলে যে আমরা যদি নবীকে নারী লোভী বলি, নারী লিপ্সু বলি, তাহলে তো আপনারা আমাদেরকে মেরে ফেলবে, এটা বলছে। কিন্তু নারী লোভী যে কেন বলি, তো কোরআনেই আছে। আপনি যেহেতু সর্বশেষ কোরআনে কথা আছে। হলো আপনি এগুলো নিয়ে গবেষণা করতেছেন, এগুলো নিয়ে সময় ব্যয় করতেছেন, আপনাকে জি, সাধুবাদ কিছু- জানাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি যদি এইভাবে যদি গবেষণা করে একটা পাণ্ডুলিপি আকারে, জি, জি, বই এটা- আকারে এটাই যদি করবো ইনশাআল্লাহ। এর উত্তরগুলো, হ্যাঁ, যে হ্যাঁ, প্রশ্ন আছে এই উত্তরগুলো, আমাদেরও সব উত্তর জানা নাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হয়তো সহজ যে বিষয়গুলো এগুলো আমরা বুঝি, বুঝি, হ্যাঁ, আমরা হ্যাঁ। উত্তর পাই বা উত্তর দিতে পারি, কিন্তু জটিল যে বিষয়গুলো আছে এগুলো আমরা পারি না। সাধারণ মানুষ তো দূরের কথা, হ্যাঁ, সাধারণ মানুষ এগুলো দূরের যদি একবার বই আকারে আসে তাহলে আলেমদের পাশাপাশি জি, জি, সাধারণ মানুষেরও ফায়দা হবে। তাই আপনাকে সাধুবাদ জানাই, আমি দোয়া করি আল্লাহ আপনি যেন এই কাজ করতে পারেন। জি, অনেক কষ্ট দিলাম আপনাকে সালাম। আসলে দ্রুতের ভিতরে।